তাহলে পড়াচ্ছিলাম অধ্যায় 4 নাকি না অধ্যায় চ্যাপ্টার 4, রাইট? না 3 না 4? 4, তাই না? কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি। আর লাস্ট ডেতে আমি পড়াচ্ছিলাম হচ্ছে কর্মদক্ষতা নাকি ইফিসিয়েন্সি। তা ইকুয়েশন আমার কত ছিল? ইটা সমান সমান ছিল হচ্ছে তোমার কার্যকর শক্তি নাকি কার্যকর শক্তি। খাতার দিকে ফোকাস আসছে না। ওকে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, দেখো ঠিক আছে কিনা এখন। স্যার খাতা গোলা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ঠিক এখন ঠিক করে ফেলছি। কার্যকর শক্তি বাই হচ্ছে প্রদত্ত শক্তি। ওকে, একটু তো নেট আপ ডাউন হবে মাঝে মাঝে। তোমাদের কি নয়েজ পাও কিনা সেটা বলো আগে। জি স্যার, একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, নয়েজ পাইলে আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি, ওয়েট। স্যার আপনি কি এটা n ইকুয়াল টু লিখেছেন? না, এটা এখন নয়েজ পাচ্ছ? এখন নয়েজ পাওয়ার কথা না। হ্যাঁ স্যার। ওকে, না এটা এটাকে আমি বলছিলাম গত দিনে হচ্ছে ইটা, এন বলি নাই। মানে গ্রিক লেটার ইটা দ্বারা বোঝাই হচ্ছে কর্মদক্ষতা। কি বোঝায়? ওকে, বারবার স্ক্রিন চলে যাচ্ছে। স্ক্রিন সবার কি চলে যাচ্ছে না তোমার চলে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। তোমার একলা সমস্যা বাবা এটা। ওকে, তাহলে অথবা তুমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে একটু ওয়েট করে ঠিক হবে আস্তে আস্তে। একটু কনসিডার করতে হবে এসব নেট সমস্যা। হ্যাঁ, মাঝে মাঝে অনেকেরই সমস্যা থাকে, এটা হচ্ছে খুবই নর্মাল বাংলাদেশে। এটা হচ্ছে আমার আরেকভাবে লিখতে পারি কার্যকর ক্ষমতা বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ওকে, ইন্টু হচ্ছে 100%। ওকে, এখন আমরা আমি তো আর এইভাবে লিখবো না। আমি নোটেশনে কি লিখছিলাম বলো তো? উপরে পি দিয়েছিলাম না পি প্রাইম দিয়েছিলাম? কোনটা গত ক্লাসে? সেটা ইউজ করব। বলো, কার্যকর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করেছিলাম, পি না পি প্রাইম? স্যার পি। পি। আর যেটা আমার ছিল প্রদত্ত ক্ষমতা, সেটাকে আমি কি বলেছিলাম? পি প্রাইম। পি প্রাইম। ওকে ওকে, এভাবে তোমাকে বের করতে হয়। এটা মিনিংটা বলেছিলাম যে তুমি যদি কোনো ইঞ্জিন বা কোনো যন্ত্রের কর্মদক্ষতা তোমাকে যদি বলা হয় তোমার লাইক 45%, এই কথার মিনিংটা কি হবে কে বলতে পারবা? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। বলছি যে আমি তোমাকে বললাম কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা 45%, এটা দ্বারা তুমি কি বুঝো? স্যার যন্ত্রটার কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার ভাগফল। হ্যাঁ, ভাগফল তো ঠিক আছে, এটা তো যে আমি দেখেই বুঝে যাচ্ছে, কিন্তু ফিজিক্যাল মিনিংটা কি? এটা ক্লাসে আমি গতদিনও বলেছিলাম। এনিওয়ান এলস? আর কেউ আছে কি না? স্যার যন্ত্রটা কার্যক্ষমতা 80% এর মধ্যে 45%। কাছাকাছি, আরেকবার। হবে। যন্ত্রটি 45% ভাগ করতে পারে। আরেকজন? আচ্ছা, আমি বলি। এটা মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি। যে এর কর্মদক্ষতা 45%, এই কথার মিনিং হচ্ছে তুমি এই যন্ত্রে তুমি যে পরিমাণ শক্তি দিবা বা যে সেই শক্তির তোমার যদি তুমি 100 জুল শক্তি দাও আর কি, তাহলে 45 জুল কাজে লাগবে, আর হচ্ছে 55 জুল তোমার নষ্ট হবে। তাহলে এটা হবে হচ্ছে তোমার এত জুল হবে হচ্ছে কার্যকর শক্তি, আর এটা হবে হচ্ছে আমি বলি নষ্ট শক্তি আর কি, বা হ্যাঁ যেটা নষ্ট হবে আর কি, যেটা আমি কাজে লাগবে না। ওকে, এটা অপচয় আর কি। মানে
এটা এত জুল, এটা আমরা অপচয় বলতে পারি। তো কোশ্চেনে অনেক টাইমে অপচয় তোমাকে বের করতে বলে। ওকে ওকে, এবং আমি হচ্ছে ক্ষমতার ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে দেখো পি সমান হচ্ছে W/T। ওকে, এটা না, এটা ছিল না? জি স্যার। আর এই ক্ষেত্রে ডাব্লুর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভালো করে বুঝো, এই জিনিসটা অনেকে ভুল করে আর কি। এটা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ডাব্লু হচ্ছে কৃত কাজের পরিমাণ, তাই না? ডাব্লুটা কি ছিল আমার? ডাব্লু ছিল হচ্ছে কৃত কাজের পরিমাণ, তাই না? এখন কাজের ফর্মুলা আমরা কি জানি? জানি হচ্ছে বলো তো এফ ইন্টু এস নাকি, সিম্পলি, তাই না? ওকে, এখন যদি কোনো বস্তু তোমার এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়, হ্যাঁ, তার উপর এফ তুমি একটা বল প্রয়োগ করছো, এ থেকে বি বিন্দুতে আসছে এবং তার স্মরণ হয়েছে তোমার হচ্ছে এস। ওকে, সেই ক্ষেত্রে সিম্পলি এখানে মান হবে হচ্ছে এফ এস, নিচে হবে টি। ওকে, এখান থেকে একটা জিনিস দেখো তো, একটা জিনিস আমি লিখতে পারি, সেটা হচ্ছে এফ H/T। H/T মানে কি? ভি না? বলো তো H/T মানে কি? আমার বেগের মান জি না? স্যার, বি। তাহলে এফ ইন্টু ভি, এটাও তুমি কিন্তু ইউজ করতে পারো। অনেক সময় এমসিকিউতে এগুলো ট্রিক দেয় আর কি, তোমাকে ঘুরে পেঁচাই দেবে, তোমাকে জাস্ট এইভাবে তুমি ইউজ করতে পারবে। এটা একটা গেল। ওকে, আবার তুমি যখন কোনো বস্তুকে ভূমি থেকে উপরে উঠাবা, কোথা থেকে উঠাবা? মনে করো ভূমি থেকে তুমি এইচ উচ্চতে উঠাইলা, কত উচ্চতে উঠাইলো? আমার কথা বুঝছো? এইচ উচ্চতায়। এইচ উচ্চতে উঠালে এম ভরের বস্তুকে, সেই ক্ষেত্রে দেখো কাজের, এইখানে কাজের মানটা কত ছিল বলো তো? কাজের ইকুয়েশন কত হবে? mg/h হবে না কাজের মানটা? তোমাদের কি মনে আছে নাকি? এই দেখো এই সিম্পল, কীভাবে mg/h আসছে? ডাব্লু সমান সমান এফ ইন্টু এস। এফ এর মানে এই ক্ষেত্রে হচ্ছে mg, তাই না? আর এস এর মানে আমি ধরছি হচ্ছে হাইট, হচ্ছে এইচ। তাহলে তুমি যখন নিচ থেকে কোনো বস্তুকে উপরে উঠাবা, তখন কাজের মানটা হচ্ছে mg/h, তাই না? তখন আমার ক্ষমতার ফর্মুলা হয়ে যাবে হচ্ছে mg/h/T। আমি গতদিন এই নিয়মের একটা ম্যাথও করাইছিলাম মনে হয় এই ফর্মুলা দিয়ে, রাইট? লাস্টের দিকে টাইম পাইনি, পর টাইম শেষ হয়ে গেছিলো, তাই না? ক্লিয়ার? আমার কথা বুঝছো? স্যার আরেকবার একটু বোঝান। কোনটা কোনটা? এটা ফর্মুলাটা? জি স্যার। তুমি আগে আমাকে সিম্পলি বলো, তুলনা কোশ্চেন করছো না? জি স্যার। ওকে, মনে করো তুমি এম ভরের একটা বস্তুকে তুমি এইচ উচ্চতে উঠালে, এত কিছু বাদ দাও, যেগুলো করাইছি এখন পর্যন্ত সব বাদ দাও, হ্যাঁ? এখানে উঠাইছো, ওকে, এখানে উঠাইছে এম ভরের বস্তুকে। এখন আমাকে কৃত কাজের পরিমাণ কত? তুমি কাজের মানটা হিসাব করবে, ডাব্লু সমান সমান এফ ইন্টু এস নাকি, ঠিক আছে না? জি স্যার। এই ক্ষেত্রে এফ এর মান কত? এমজি না? এমজি কি এমজি না, সেটা আমাকে বলো তুমি। জি স্যার, এমজি। আমি কেন বলছিলাম দেখি, প্রথম দিন যখন আমি কাজ পড়াচ্ছিলাম তখন বসে দেখো কেন এমজি হয়, আরও একবার বলি, এই ব্যাখ্যাগুলো একটু বলি আর কি। এমজি কেন হবে কাজের মান উপরে উঠাইতে গেলে? এখন তুমি যদি একটা বস্তুকে রাখো, তার উপর নিচের দিকে একটা এমজি একটা বল কাজ করছে না? তার ওজন করছে কি করছে না? মানে নিচের দিকে একটা হচ্ছে টান অনুভব করবে বস্তুটা, বা সে যেমন তুমি একটা ছেড়ে দিলে নিচে পড়বে কেন? এই এমজি বলের জন্যই পড়বে। এখন তুমি যদি এই বস্তুকে উপরে উঠাইতে চাও, মনে করো, হ্যাঁ, এখানে উঠাবা, এটা মনে করো এখানে, এটা তোমার বেস পয়েন্ট, তাহলে আমাকে অবশ্যই এমজির সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতে হবে না উপর দিকে? বেশিও প্রয়োগ করতে পারো, কিন্তু অ্যাটলিস্ট তোমার এমজির সমান হইতে হবে নাকি? এমজির কম হলে কি তুমি এই বল প্রয়োগ করে এটাকে উঠাইতে পারবা উপর দিকে? পারবা কি পারবা না বলো এটা আমাকে। মনে করো তোমার একটা ফ্রেন্ড এদিকে একটা বস্তুকে তোমার 2 নিউটন, হ্যাঁ 2 নিউটন বলে টেনে রাখছে, তুমি এইদিকে ঠিক বিপরীত দিকে নিতে গেলে তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট 2 নিউটনের সমান একটা বল প্রয়োগ করতে হবে, রাইট? সেমভাবে ওই বস্তুর ভর যেহেতু তোমার হচ্ছে এম আর ওজন হচ্ছে এমজি, এটা নিচের দিকে কাজ করতেছে এমজিটা, তুমি যদি একটা বস্তুকে উপরে উঠাইতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট তোমার এমজির পরিমাণ তোমার সমান একটা বল উপর দিকে দিতে হবে এর সমান, হ্যাঁ? তা না হলে বস্তুটা উপরে উঠবে না। আমার কথা ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যখন বস্তুটাকে নিচ থেকে উপরে উঠাবো তখন বলের মান হচ্ছে আমার এমজি, আর এসটাকে তুমি এসও রাখতে পারো, বা তুমি কি জাস্ট তুমি যেহেতু উপর দিকে উঠাচ্ছ তুমি হাইট দ্বারাও তুমি লিখতে পারো, এটা তোমার চয়েস। আমি কি বুঝাতে পারছি?
জি স্যার, এবারে বুঝতে এটা পারছি। হচ্ছে কৃত কাজের পরিমাণ। তাহলে আমি জাস্ট এখানে ক্ষমতার ফর্মুলাতে এখানে বসাই দিছি, যদি তুমি বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরে উঠাও। আবার এই এমজির মানটা কিন্তু আবার বিভব শক্তির মান। কার মান? তোমাদের মনে আছে কি না, আমি ক্লাসে যখন বলছিলাম যে একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে উঠাবা এই সাইডে, তখন তার মধ্যে কিছু কাজ করার সামর্থ্য থাকবে, সেই শক্তিকে আমরা বলতেছিলাম হচ্ছে বিভব শক্তি। সেই বিভব শক্তির ফর্মুলা হচ্ছে এমজিএইচ। এটা বলছিলাম কি না, আমি ইপি দ্বারা লিখতাম আর কি, তাই না? আমি যখন হচ্ছে যখন এনার্জি কনজারভেশন পড়াইছিলাম তখন আমি বিভব শক্তির মান লিখছিলাম হচ্ছে এমজিএইচ। লিখছিলাম কি লিখছিলাম না বলো? জি স্যার, লিখেছিলেন। তাহলে এটা আর এটা তো সেম হয়ে গেল, তাই না? আসলে সেমই হবে। তুমি সংজ্ঞাটা খুব ভালো করে খেয়াল মানে লক্ষ্য করো। এটা সংজ্ঞাটা বলা আছে যে যে তুমি যখন কোনো বস্তুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি নিয়ে যাবে আর কি, নিয়ে গেলে বস্তুর উপর যে পরিমাণ কাজ করতে হবে, যে কাজ করতে হয়, সেই কাজটাই তোমার বস্তুর ভেতরে শক্তি হিসেবে জমা থাকবে। সেই শক্তিকে বলতেছি বিভব শক্তি। ওকে, এটা হচ্ছে ডেফিনিশন। তাহলে আমি যদি বস্তুকে নিচ থেকে উপরে উঠাই, বস্তুর উপর কাজ করতে হবে কতটুক? এমজিএইচ পরিমাণ কাজ করতে হবে না? হবে কি হবে না? এই কাজটাই তোমাকে বস্তুর মধ্যে তোমার এই বিভব শক্তি আকারে জমা থাকবে। আমার কথা বুঝছো এখন কেন দুটো ইকুয়েশন সেম হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার। মানে জাস্ট তুমি একটা জায়গা থেকে একটা অন্য একটা জায়গায় বস্তু নিয়ে যাবা, তুমি যে পরিমাণ কাজ করবা বস্তুর উপরে, সেই কাজটাই বস্তুর ভেতরে তোমার বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে অবশ্যই কাজের মান আর বিভব শক্তির মানে ইকুয়েশন সেম হবে, রাইট? সেম হবে না? জি স্যার। জি স্যার, সেম ভেরি হবে। গুড। তাহলে এখন আসো, ওকে, তাহলে আমরা এখন ধরো যে কাজ করি, আমরা হচ্ছে ম্যাথ করে ফেলবো। সেটা করতেছে আগে। ওকে, আমরা কর্মদক্ষতায় ম্যাথ করবো, তাই না? দাঁড়াও, একটা ম্যাথ আমি লিখি আর কি। হ্যাঁ, দেখো, ওকে, ম্যাথ এগুলো কই যাচ্ছে? wait। ওকে, এই যে এই ম্যাথটা করি। এটা ম্যাথটা হচ্ছে যে 15 কিলোওয়াট, আচ্ছা লিখি আমি, 15 কিলোওয়াট এর একটি মোটর, এর একটি মোটর 2 কুইন্টাল পানি, 1 কুইন্টাল সমান কত কেজি কে বলতে পারবে? 2 কুইন্টাল, এগুলো ক্লাস 5-এ তোমরা কনভার্সন পড়ছিলে আর কি। 2 কুইন্টাল পানি 100 কেজি। 100 কেজি, ভেরি গুড। 1 মিনিটে কে বলছে অ্যান্সারটা 300 মিটার উঁচুতে উঠাতে পারে? স্যার, আমি কি? ও আচ্ছা, তুলনা। উঁচুতে উঠাতে পারে। ওকে, 1 নম্বর কোশ্চিন হচ্ছে মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করো। মোটরটির কার্যকর ক্ষমতা কত? ওকে, 2 নম্বর কোশ্চিন হচ্ছে মোটরটির
কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, কে করতে পারবে? আমাকে কার্যকর ক্ষমতা চাইছে। ওকে, তার আগে একটু জিনিস বলে রাখি। ওয়েট, এটা হচ্ছে যে আগের পেজে আসি আমি, যে সেটা হচ্ছে এই যে দেখো, যে এই যে আমি লিখছি যে কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, তাই না, পি বাই পি প্রাইম। ওকে, আর এই যে আমি পি সমান সমান যখন ডাব্লু বাই টি এই ইকুয়েশনটা ইউজ করব, আমার কথা ভালো করে বুঝো, এই ইকুয়েশন ইউজ করে যখন করব, এটা কিন্তু আমি বের করি হচ্ছে কার্যকর ক্ষমতা বের করি ইকুয়েশন থেকে। কি বের করি? কার্যকর ক্ষমতা। হ্যাঁ, এই যে পি সমান সমান যখন আমরা এম জি এইচ বাই হচ্ছে টি দিব, তাহলে এটা কি বের করব আমরা এখান থেকে? কার্যকর ক্ষমতা বের করব। কি বের করব? সবাইকে এটা বুঝছো? কার্যকর ক্ষমতা। হ্যাঁ, আমি যখন সূত্র থেকে বের করব তখন সেটা আমি কি বের করব? কার্যকর ক্ষমতা। নাকি আমার কথা বুঝছো কি না? না বুঝলে কিন্তু আমি আবার বলবো, বলো। Yes, sir. তাহলে এখন হচ্ছে যে ম্যাথ করো। তাহলে গ নাম্বার ম্যাথটা করো। কি লাস্টে কি সোহা কথা বলছিল? ইয়েস স্যার। Yes, sir. ওকে, গ নাম্বার ম্যাথটা করো কুইক। আমি বলে দিই এম এর মানটা হচ্ছে 2 কুইন্টাল বলছে। এটা সবসময় পরীক্ষায় দেয় না, খুব রেয়ার কেস। তাহলে মনে রাখবা যে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। ওই যে তুলনা বলছিল আর কি। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। ওকে, তাহলে 2 কুইন্টাল মানে কত হবে? 200 কেজি, রাইট? তাহলে এটা কার মান? এটা মান এম এর মান হচ্ছে আমাকে 200 কেজি। ওকে, এখন করো। এইচ এর মান কত বলো তো? আচ্ছা, তোমরা কি পারবা না? আমি করে দেবো, বলো তো। 300 মিটার। হ্যাঁ, কত মিটার? 1 মিটার না? ও 300 মিটার 1 মিনিটে। আচ্ছা, সরি। তোমরা কি পারবা না? আমি করে দেবো, কোনটা বলো? তোমরা আগে ট্রাই করো। হ্যাঁ, ট্রাই করে না পারলে আমাকে বলো। এটা হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এটা স্যার আপনি করে দেন। আমি করে দেবো না? ভেরি গুড। ওকে, তাহলে পাঁচটা হয়েছে। হ্যাঁ, কে কারো হয়েছে বলো তো একটু, কে অ্যান্সার বলতে চাইলা? Okay, তোমার অ্যান্সার কত আসছে? কার্যকর ক্ষমতা কত আসছে? স্যার 98,000 জুল আসছে ফার্স্ট হ্যাঁ, 9800। ভেরি গুড। তাহলে এটা কিভাবে আসছে সেটা হচ্ছে দেখি। 100। হ্যাঁ, পি আমরা বের করতে বসছে কার্যকর ক্ষমতা। তো কার্যকর ক্ষমতার ফর্মুলা কি? পি সমান সমান এম জি এইচ বাই টি, এটা না? তাই না? এখন কেন আমি এম জি এইচ ইউজ করলাম? দেখো, আমি তো ইউজ করতে পারতাম পি সমান সমান ডাব্লু বাই টি। এটা ভালো করে বুঝো। এখানে তোমাকে বলছে একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 30 মিটার উঁচুতে উঠাইতে পারে। মনে করো এখানে 2 কুইন্টাল পানি আছে, এখানে আমি ধরলাম 2 কুইন্টাল। হ্যাঁ, এটাকে কি করবে? কত মিটার উঁচুতে উঠাবে? 300 মিটার। একটু রাফলি একটু আমি যদি মেন্টাল পিকচার এখানে সেট করি, তাহলে 300 মিটার উঠে এখানে নিয়ে আসবে। কেন এই কাজটা করবে কি? একটা মোটর করছে। হ্যাঁ, সেই মোটরের ক্ষমতা কত? 15 কিলোওয়াট। ওকে, এটা কি করছে? একটা তুমি মোটর লাগাইছো এখানে মোটর ছিল। রাফলি এই মোটরটা কি করছে? এখানে লাগাইছো। সে কি করছে?
এই 2 কুইন্টাল পানি সে কি করছে, এই 300 মিটার উপরে উঠাইছে। তার কত সময় লাগছে? তার সময় লাগছে এখানে হচ্ছে 1 মিনিট। আমার কথা ক্লিয়ার? তাহলে যেহেতু আমার এম ভরের কোনো মানে বস্তুকে তোমার একটা হাইটে উঠাইছে, তাহলে অবশ্যই ডাব্লুর মানটা কত হবে? ডাব্লুর মানটা mgh হবে না? আমার কথা কি বুঝছো? সবাই কি বুঝছো কিনা? জি স্যার বুঝছি। একটু আগে যে এক্সপ্লেন করতেছি, স্যার আরেকবার একটু আরেকবার বলবো। একটু আগে আমি বলতেছিলাম, দেখো কে বলে, তোমরা একটু মনোযোগ দাও না ক্লাসে, একটু ভালো করে দিও। একটু আগে বলতেছিলাম যখন তুমি একটা বস্তুকে, যখন এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় উঠাবা, তখন ডাব্লুর মান কৃত কাজ তোমাকে যে পরিমাণ কাজ করতে হবে তার মান হবে হচ্ছে mgh। ওকে, এটা বুঝছো? জি স্যার এখন তাহলে এখন এখানে তুমি এটা বাদ দাও, তুমি পি সমান সমান আমরা জানি W/T। এই ক্ষেত্রে তুমি একটা বস্তুকে এম ভরের বস্তুকে উপরে উঠাইছো, তাহলে এম এর মান, ডাব্লুর মান কত হবে? mgh, তাই না, বাই টি। ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এটা কি আমি কি বলছি, ফর্মুলা থেকে যেটা বের করবা, যে mgh/T থেকে যেটা বের করবা, সেটা আমার কি হবে? কার্যকর ক্ষমতা নাকি? কার্যকর ক্ষমতা হবে না? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন মানটা বসাও। এম এর মান কত ছিল? 200 ইন্টু 9.8 ইন্টু, বসা মানটা বসাও, 300 বাই টির মান কত? 60 নাকি? এই মান কত আসছে? 9800 জুল। হ্যাঁ, 9800 নাকি? 9800 ওয়াট। জুল না, ওয়াট হবে আর কি, এটা ক্ষমতা। 9800। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে ওয়াট হবে। ওকে, ডাব্লু মানে জুল পার সেকেন্ড, এটা হবে হচ্ছে জুল পার সেকেন্ড। মানে হচ্ছে এটাকে বলি আমরা ওয়াট বলি, শুধু ডাব্লু দ্বারা লিখি, অথবা WAT দ্বারাও লিখি, WAT দ্বারাও লিখি। জানো কেন WAT দ্বারা লিখি? জানো, তোমার ওই ওয়ার্ক ডানের সাথে তোমার হচ্ছে মানে মিলাই না যায়। এটা হচ্ছে ইউনিট, হ্যাঁ, এটা হচ্ছে একক। আমি ওয়াটই লিখি, WAT ওয়াট লিখি। ওকে, ঠিক আছে। স্যার বলো বলো বলো, শুনতেছি। ওয়েটিং এ আছে, তাকে অ্যাকসেপ্ট করেন। ওয়েটিংয়ে আছে, অ্যাড করে দেব? অ্যাড তো করছি আমি, কেউ তো ওয়েটিংয়ে নাই। ওকে ওকে, 9800 ওয়াট, এটা হচ্ছে তোমার কার মান? কার্যকর ক্ষমতার মান নাকি? পেয়ে গেলাম। তারপরে তোমাকে কি বলছে পরে কোশ্চেনটা দেখো, মোটরটি, এটা একটু ভালো করে দেখো, বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। তার মানে আমাকে কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে সেটা বের করতে হবে। এখানে বসে 5% বৃদ্ধি পেলে, তার মানে কি, আগে একটা কর্মদক্ষতা ছিল, তখন আমি ব্যয়িত শক্তি বের করব। পরবর্তীতে ওই কর্মদক্ষতাকে তোমার 5% বাড়াই দিয়ে তখন আমি কি বের করব? তখন আমার ব্যয়িত শক্তি বের করব নাকি? আমার কথা কি বুঝছো কি না? বিষয়টা এরকম যে তোমার কাছে বসে যে তোমার কাছে 100 টাকা ছিল, তুমি 100 টাকায় তুমি ধরো যে তোমাকে বসে কি পরিমাণ তুমি জামা কিনতে পারবা, হ্যাঁ। আবার তোমাকে একজন বসে তোমার টাকা 5 টাকা বাড়াই দিলে এখন তুমি কি পরিমাণ জামা কিনতে পারবা। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। সেম ভাবে তাহলে আমাকে ফার্স্টে কি বের করতে হবে, যে বর্তমানে হচ্ছে মানে আমি যে মোটরটা ইউজ করতেছি তার কর্মদক্ষতা কত, তাই না? এই কর্মদক্ষতা বের করতে গেলে আমার ফর্মুলা কি ছিল বলো তো? ডাব্লু সমান ইটা সমান ছিল হচ্ছে P/P প্রাইম, রাইট? এটা ছিল না, ইন্টু 100% ছিল কি ছিল না বলো? জি স্যার। এই P কি ছিল? কার্যকর ক্ষমতা নাকি? কার্যকর ক্ষমতা আমি অলরেডি বের করে ফেলছি না? কত? 9800 না? পির মান আমি বের করে ফেলছি ফর্মুলা থেকে। বের করছি কি করে নাই বলো? এটা অলরেডি বের করে ফেলছি। জি স্যার করেছি। আর এই পি প্রাইমটা কি প্রদত্ত ক্ষমতা নাকি? এখন এই পি প্রাইমের মান কত বলো তো? কোশ্চেনে কত দেওয়া আছে? কি ভালো করে কোশ্চেনটা দেখছো? তো বলো, কোশ্চেনে পি প্রাইম, হ্যাঁ 15 কিলোওয়াট। কিলোওয়াটকে আমি কি ওয়াটে নিব না? কিলোওয়াটকে আমি রাখবো, তাহলে কত ওয়াট হবে? 15 ইন্টু 1000। হ্যাঁ 10⁻³ বা 1000। ওকে, এত ওয়াট। তাহলে কর্মদক্ষতা কত হবে বের করো। এটাই ইকুয়াল হচ্ছে 9800 বাই কত?
15 × 1,000, তাই না? এটা কত আসে ইন্টু 100%? বের করো কত আসে দেখো তো। স্যার 65.33। হ্যাঁ 65.33, ভেরি গুড। 65.33%, এটা হচ্ছে কর্মদক্ষতা। ওকে, এখন আমাকে যেটা বের করতে হবে, এখন এটা গেল প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা। এখন আমাকে বের করতে হবে 5%, যদি কর্মদক্ষতা 5% বাড়াও, কর্মদক্ষতা এটা 5% বাড়ালে কর্মদক্ষতা এখন কত হবে? 70.33%। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার 65.33 প্লাস হচ্ছে মানে 5 নাকি, তাহলে হবে হচ্ছে 70.33%। ওকে, এটা হচ্ছে তোমার নতুন ইটার মান, এটা প্রাইম। এখন আমাকে বলো যে আমরা যে ব্যয়িত শক্তি বের করবো, ব্যয়িত শক্তি কীভাবে বের করব, কে বলবা? তোমরা একটু চিন্তা করো, কর্মদক্ষতার ফর্মুলাতে যাও আর কি। কর্মদক্ষতার ফর্মুলাতে মানে আমি বলো তো, বই থেকে বলো। উপরে শক্তি দিয়ে কয়েকটা ফর্মুলা আছে, উপরে কি? এখানে ছিল মনে হয় ব্যয়িত শক্তি, নিচে কি ছিল? প্রদত্ত শক্তি নাকি? দেখো একটু চেক করে দেখো। ইন্টু 100%। স্যার উপরে ছিল কাজের পরিমাণ, নিচে ছিল প্রদত্ত শক্তি ইনটু 100%। তারপরে আরও আছে, আরও অনেকগুলো আছে পাশাপাশি। জি স্যার, প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। না বুঝিনি কি বসে, উপরে কি ব্যয়িত শক্তি বসে? নো স্যার, উপরে কাজের পরিমাণ লেখা। ওই তো কাজের পরিমাণই হচ্ছে তুমি যে পরিমাণ আর তুমি হচ্ছে শক্তি ব্যয় করছো, এটা হচ্ছে ব্যয়িত শক্তি। এই ল্যাঙ্গুয়েজটা একটু আমাদের সমস্যা আর কি, মানে ল্যাঙ্গুয়েজে বয়ে ঝামেলা করে ফেলে। আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি আর কি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কী পরিমাণ আমার এখানে কাজে লাগছে সেটা কি আমরা ব্যয়িত শক্তি বলবো না? মানে যে পরিমাণ আমার হচ্ছে এখানে ব্যয় হয়েছে, এটা হচ্ছে ব্যয়িত শক্তি। আর নিচে হবে প্রদত্ত শক্তি। ওকে, তাহলে এখন আমি কি বের করব বল? এখন বের করব হচ্ছে যে দুই ক্ষেত্রে আমি বের করতে হবে হচ্ছে এর মানটা কত। আমার প্রথম ক্ষেত্রে যখন 65.33% ছিল কর্মদক্ষতা, সেই ক্ষেত্রে আমার ব্যয়িত শক্তি বের করতে হবে। আর যখন কর্মদক্ষতা হয়েছে 70.33%, সেই ক্ষেত্রেও কর্মদক্ষতা বের করতে হবে। এখন এই দুই ক্ষেত্রে বের করতে গেলে ওকে আমি কিভাবে করব, কে কোনো আইডিয়া? বুঝিনি, আবার একটু বলেন। আবার বলবো যে আমাদের কিন্তু দুই ক্ষেত্রে ব্যয়িত শক্তি বের করতে হবে। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন আমার কর্মদক্ষতা ছিল 65.3%, তখন কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে। আর যখন কর্মদক্ষতা ছিল তোমার 75, আমার কোশ্চেনটা বলো তখন। আচ্ছা, যখন কর্মদক্ষতা হয়েছে 70.33%, সেই ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয়িত শক্তি বের করতে হবে। মানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা দেখো। কোশ্চেনে বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে নাকি, এটাই তো কোশ্চেনে জিজ্ঞেস করছে নাকি? আমার কথা কি এখনো বুঝো নাই? স্যার এবারে বুঝছি। ওকে, এখন ওয়েট, একটা জিনিস বলি এখানে। না না, এখানে হচ্ছে আমি একটু মানে ভুল লিখছি। এটা হচ্ছে ইটার মানটা হচ্ছে ব্যয়িত শক্তি সম্ভবত নিচে আর কি। বইটা কারো কাছে আছে একটু দেখো তো। উপরে মনে হয় কার্যকর শক্তি, নিচে প্রদত্ত শক্তি বা ব্যয়িত শক্তি, এরকম কিছু একটা লেখা আছে ল্যাঙ্গুয়েজ। জি স্যার, নিচে প্রদত্ত শক্তি। নিচে প্রদত্ত শক্তি আর উপরে কি শক্তি? কাজের উপরে কাজের পরিমাণ। আচ্ছা আমি একটা লিখি, দাঁড়া। উপরে ছিল কাজের পরিমাণ, উপরে ছিল কাজের পরিমাণ আর নিচে ছিল কি আমার? কাজের পরিমাণ বলতে কার্যকর ক্ষমতাকে বোঝাচ্ছে না? না না, এটা আমি বলি এটা একটু কনফিউশন দূর করা কি। তুমি যদি হচ্ছে কাজের পরিমাণ দ্বারা মানে কাজ আর ক্ষমতা তো সেম না। হ্যাঁ, তোমাকে কাজের পরিমাণ থেকে তোমার ক্ষমতা বের করতে গেলে সময় দ্বারা ভাগ করতে হবে। মানে কাজের পরিমাণকে সময় দ্বারা ভাগ করলে তখন তুমি ক্ষমতা পাবো আর কি। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে,
ওকে, এটা আচ্ছা এডিসি ছিল হচ্ছে তোমার প্রদত্ত শক্তি নাকি? আমি একটু লিখি, এর ল্যাঙ্গুয়েজের একটু ব্যাপার স্যাপার আছে। তারপরে আচ্ছা, আর নিচে কি শক্তির অপচয়ের সময় কি লেখছে একটু বলো তো? স্যার নিচে লিখেছে প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। আচ্ছা, প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় নাকি? জি স্যার। ডিভাইড বাই প্রদত্ত শক্তি নাকি, এটা 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 লিখছে? জি স্যার। আর কিছু লিখে নাই? না স্যার আর কিছু লিখিনি। ও, এখানে একটু আমার হচ্ছে দাঁড়াও একটু ভেবে নেই যে ব্যয়িত শক্তি বলতে তোমাকে আসলে কি বোঝাচ্ছে, কাজের পরিমাণ না প্রদত্ত শক্তি, কোনটা কোনটা অ্যাকচুয়ালি বের করতে বসে, এটা হচ্ছে তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ব্যয়িত শক্তি মানে হবে হচ্ছে আচ্ছা এই প্রদত্ত শক্তিটাই হচ্ছে ব্যয়িত শক্তি আর কি। ওকে, এখন এটা ধরে আমরা করব, প্রদত্ত শক্তির হচ্ছে আরেকটা নাম হচ্ছে ব্যয়িত শক্তি। ওকে, এটা একটু লিখে রাখো খাতায়। যদি তোমার হচ্ছে কোনো কারণে হচ্ছে এই ব্যয়িত শক্তি দেয়, তাহলে এটা কি চিন্তা করবা, তোমার হচ্ছে প্রদত্ত শক্তি মানে যে শক্তি তুমি এখানে দিবা। আমার কথা ক্লিয়ার? প্রদত্ত শক্তি। হ্যাঁ ক্লিয়ার। এখন তোমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি তোমাকে প্রদত্ত শক্তিটা কত আমার, তাই না? দুই ক্ষেত্রে, যখন আমার এটার মান ছিল 65.33%, সেই ক্ষেত্রে আমার হচ্ছে প্রদত্ত শক্তি কত, আবার যখন এটার মান 5% বাড়াইছো, যখন হচ্ছে তুমি 70.33 করছো, সেই ক্ষেত্রে তোমার কার মান কত, এই যে কি বলে তোমার প্রদত্ত শক্তির মানটা কত। এখন তার আগে একটা এখন একটা জিনিস তুমি একটু বের করে রাখো, সেটা হচ্ছে যে এটা খুবই সিম্পল, যে আমরা যদি হচ্ছে এই যে কার্যকর শক্তিটা বের করি, দেখো একটু ভালো করে দেখো, কার্যকর শক্তি বের করলে আমরা কোন ফর্মুলা থেকে বের করব, এটা ডাব্লু সমান সমান mgh থেকে বের করব না, ফর্মুলাটা এখান থেকে বের করব কিনা?